তুমি যদি নামাজ না পড়ো, আল্লাহ না চিনো, ঠিক আছে, অসুবিধা নেই, কেন অসুবিধা হবে না। ভাত খাও, ঘুম যাও, পেশাব পায়খানা করো, নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, লজ্জাস্থানের হারাম বীর্যপাত করো, অসুবিধা কি? অসুবিধা কি? তোমার মতো কত জানোয়ারও তো করছে, তুমিও করবা। কত কুত্তা, শুকর, বিলাই, কত জন্তু জানোয়ারও তো হারাম যৌন চাহিদা পূরণ করতেছে, অসুবিধা কি? আল্লাহ তো এইগুলা জানোয়ারেরও দিছে, যার কারণে গরু, ছাগল, কুকুর, বিড়ালেরও তো বাচ্চা হয়। তো তাদের যদি যৌন চাহিদা পূরণ না হইতো তো বাচ্চা হয় কেমন? বাচ্চা হয় কেমন? অতএব এটা কোনো বিষয় না। বিষয় হলো ইবাদত, বিষয় হলো বন্দিগি, বিষয় হলো আল্লাহকে চিনা, আল্লাহকে চিনা। ইবাদত আমরা মাদ্রাসাতেও পড়ছি, আমরা স্কুলেও পড়ছি, আমরা কলেজেও পড়ছি বাবা। এজন্য বললাম, দয়া করে যে কয়েকজন বাবা ভাই আছো, সবার কাছে কথা এটাই, আল্লাহর ওয়াদা এটা, যে নামাজ পড়বা, কোরআন পড়বা, আল্লাহ বলছে সমস্ত অশ্লীলতা এবং গুনাহ থেকে ফিরে যাবে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, সুবহানাল্লাহ। সে আল্লাহ তাআলা বলে, বান্দা যখন নামাজ শুরু করে তার মানে সে আমি আল্লাহকে স্মরণ করে। আল্লাহ বলে, আমার কোনো বান্দা যখন নামাজ শুরু করে আমি আল্লাহকে স্মরণ করে, প্রথম সেকেন্ড থেকে নামাজের শেষ পর্যন্ত আমিও তাকে স্মরণ করি। আর আল্লাহ বলেন, বান্দা তুমি আমাকে স্মরণ করিলে যেটুক হয়, আমি তোমাকে স্মরণ করিলে আকবার তার চাইতে বেশি হয়। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর স্মরণ, আল্লাহর স্মরণ। ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। শেষ কথা আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ বললাম নামাজ পড়ো, কোরআন পড়ো, তুমি যদি প্রত্যাখ্যান করো অসুবিধা নাই, তোমরা যাই করছো আমি জানি সব, যথাসময়ই আমি আল্লাহ বিচারও করব, ফায়সালাও, কোনো অসুবিধা নাই। বান্দা খাও, করতে থাকো। আমি দুনিয়া পরীক্ষার জন্য রাখছি। পরীক্ষার হলে যেই স্যারে পড়াইছে উনিও যদি হল গার্ড দেয়, ওনার ছাত্র উনি নিজ চোখে দেখতেছে রহিমপুর রে করিমপুর রে খেলাইছে, কিন্তু উনি কিছু বলে না, একবারও বলে না। অথচ উনি একবার যদি বলে দিত করে র হবে, ঠিক হয়ে যাইতো, উনি বলে না, পরীক্ষা চলতেছে। কি চলতেছে? আগেই তো সব পড়ানো হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আমি নবী পাঠাইলাম, আলেম পাঠাইলাম, কোরআন পাঠাইলাম, বলে দিলাম বিস্তারিত। এবার সে কর্ম করতেছে, কর্মের মধ্যে নাফরমানি করছে। আল্লাহ ইচ্ছা করলে ফেরেশতা দিয়া থাপ্পড় দিতে পারতেন, বাট একটা টানা চটকনা দেবো, আজান হইছে, এখন কোন দিকে যাও, মসজিদে না যাইবা। জীবনে যদি একবার থাপ্পড় দিত ফেরেশতা, তো তার 14 গোষ্ঠী আর কোনোদিন মসজিদ ছাড়তো না। কিন্তু আল্লাহ বলে, না, এটা আমি করব না, এটা করলে তো আমি বাধ্যই করে নিলাম না, আমি বাধ্য করে করতে চাই না, আমি পরীক্ষা করে করতে চাই। আমি পরীক্ষা করছি, আমি পরীক্ষা করছি। এজন্য আল্লাহ তাআলা বলছে, বান্দা তোমরা যাই করছো আমি জানি। এই একটা আয়াতই পড়ছি, এই আয়াতের মধ্যে 2টা কথা আল্লাহ বলছেন, কোরআনুল কারীমের তিলাওয়াত এবং 5 ওয়াক্ত নামাজ। যারাই আসছো বসছো, বাবা আপনারাও, ছেলেরা তোমরাও, 10 জন হোক, 5 জন হোক, 50 জন হোক, কোনো অসুবিধা নাই। আল্লাহর কথা কম বেশির কাছে কিছু না, কিন্তু একজনও মনে রাখো, কোরআন পড়ো, আল্লাহকে চিনো, আল্লাহকে চিনো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো। দয়া করে তোমরা যাদের চুল এগুলো এরকম বিকট বেঈমানের চুল বাবা, এটা কাটো, চারিদিকে সমান করো। হাদিসে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার একজন সাহাবী হযরত জাফর ইবনে আবি তালেব, নবীজির আপন চাচাতো ভাই, আপন চাচাতো ভাই, আবু তালেবের ছেলে। এই সাহাবী মুতার যুদ্ধে শাহাদাত বরণ করছিলেন। তো যেদিন যুদ্ধে শাহাদাত বরণ করছে, সেদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় বসা, উনি মুতার যুদ্ধ একটা নির্দিষ্ট অনেক দূরে, ওখানে উনি শহীদ হয়েছেন। ওনার খবর নিয়ে, ওনার শাহাদাতের খবর নিয়ে নবীজি নিজে ওনার বাড়িতে গেছে, ওনার স্ত্রী সন্তানদেরকে জানাবে, সান্ত্বনা দিবে
চাচাতো ভাই তো আপন, তো গিয়া দেখছে নবীজি ওই চাচাতো ভাই জাফরের তিন ছেলে ওনার সামনে দৌড়াই আসছে। ছেলেগুলো কাঁদতেছে বাবার মৃত্যুর কথা শুনে। নবীজিও কাঁদছে, আদর করছে, এদের সান্ত্বনা দিছে। হাদিসে স্পষ্ট আছে ওই দিন যেদিন বাবা মারা গেছে, শহীদ হয়েছে যুদ্ধে ওনাদের, এই দিন এই তিন ছেলেকে নবীজি তাকাইয়া দেখছে, ওদের চুল একটু বড়। তো আল্লাহর নবী হাদিসের মধ্যে আছে, নবীজি সাহাবীদেরকে বললেন চুল কাটতে পারে যে তাকে ডেকে নিয়ে আসো, উদউলি আল হাল্লাক, চুল কাটনেওয়ালা, তাকে আমার কাছে আনো। তো এরপরে নিজে উপস্থিত থেকে তিন ভাতিজার বাবার মৃত্যুর শাহাদাতের খবরের দিনও আগে চুল কাইটা সুন্দর করে ঠিক করে দিছে, কারণ এটা গুরুত্বপূর্ণ। বুঝো নাই? অতএব এই ঝাঁকড়া চুল বাম দিকে ডান দিকে সামনের দিকে বেঈমানের চুল, মুশরিকের চুল, অথবা মাঝখানে চুল চারিদিকে কাটা, মানে নিচে একদম নাই, অথবা একদিকে নাই দুই দিকে নাই, এটা বেঈমানের চুল। এবং এটা হাদিসে স্পষ্ট আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল কাযা, আল্লাহ নবী কাযা এই পদ্ধতির চুল রাখতে নিষেধ করেছেন। হাদিসে আছে, মানে কি আইয়ুহলিকা বা'দাহু ওয়া ইয়াতরুকা বা'দাহু, চুল পুরাটা মাথার কিছু অংশ রাখা, কিছু অংশ একদম কেটে ফেলা, আল্লাহ রসুল এটা নিষেধ করেছে। হাদিস, বিশুদ্ধ হাদিস। এজন্য আবারও বলছি, তুমি প্রত্যাখ্যান করো, আমার কোনো অসুবিধা নেই, আমি বলার দরকার বলছি, আমি বললে সোয়াব হইব, আমি বিশ্বাস করি আমার, খালাস, আমি চেষ্টা করলাম, আমি বললাম কোনোভাবে বেঈমানদের কোনো জার্সি কেউ গায়ে দিও না, এই নাম্বারওয়ালা জার্সি এগুলো কোনো দলের, কারণ খেলা শুধু খেলা, সামান্য সময়ের জন্য যদি কারো শরীর চর্চা, শরীয়তের পর্দা ঠিক রেখে খেলতো, একটু নড়াচড়া করতো, দৌড়াদৌড়ি করতো, কোনো অসুবিধা ছিল না। কিন্তু বিশ্বকাপ এটা শুধু খেলা না, সারা পৃথিবী জানে এই খেলা সাথে চারটা জিনিস অঙ্গাঙ্গিভাবে জড়িত। 1 নম্বর খেলা তামাশা, 2 নম্বর মদ, 3 নম্বর জুয়া, 4 নম্বর নারী। এই 4টি জিনিস, খেলা, মদ, জুয়া, নারী, অঙ্গাঙ্গিভাবে জড়িত। প্রত্যেক খেলার জায়গায় যেই 3 দেশে খেলা হইতেছে, সেখানে এই 4টি জিনিস রমরমা ধুমধাম চলতেছে। কেউ নেশা করছে, কেউ জুয়া খেলছে, কেউ নারীর সাথে জিনা করছে, সব অনলাইন মিডিয়াতে ওই খবর আসছে। অতএব এটা হালাল হইতে পারে না, এটা মুসলমানের জন্য এই পৃথিবীতে সর্বযুগে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত এই 4টি জিনিস, বিশেষ করে এই 3টা, মদ, জুয়া, নারী, বেশ্যাবৃত্তি, নারীর সাথে অসৎ কর্ম, নিকৃষ্ট কাজ, পৃথিবীর কোনো কালে কোনো মানুষ সামান্যতম মনুষ্যত্ব যার কাছে আছে, সে মদ পছন্দ করতে পারে না, জুয়া পছন্দ করতে পারে না, হারাম নারীর সংস্পর্শ পছন্দ করতে পারে না। পৃথিবীর কোনো কালে এই 3 জিনিসকে কেউ অনুমোদন দেয় না। ভদ্র কোনো বিবেকবান মানুষ বলে নাই যে মদ ভালো, জুয়া ভালো, হারাম নারী ভালো, না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তাহলে আমরা ইনশাআল্লাহ, মসজিদে ইমাম সাহেব আছেন, মসজিদওয়ালারা আছেন, তোমরা ফাঁকে ফাঁকে, আশেপাশে মাদ্রাসা আছে, যার যার সুবিধা মতো, কখনো 1 ঘন্টা, কখনো 2 ঘন্টা, আপনারা বাবারাও কম বেশি ওযু শিখেন, নামাজ শিখেন, কোরআন শিখেন, আল্লাহকে চিনেন, হালাল হারাম চিনেন। আমরা চেষ্টা করি, আমার মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্টে আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি, ছেলেদেরকেও যেমন মাদ্রাসায় সারা বছর পড়াই, স্কুল কলেজের ছেলেদের জন্য আমি 2 মাস 3 মাস পর পর জেনারেল ছেলেদের জন্য ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম শিখাবার জন্য কোর্স করি। এই শনিবার দিনও হয়েছে, 13ই জুন, এই গত শনিবারে প্রায় 250 স্কুল কলেজের ছেলে সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত দিন শিখছে আমাদের মাদ্রাসা। ওযু, নামাজ, সূরা, কেরাত, রুকু, সেজদা, আলহামদুলিল্লাহ আমরা শিখাইছি। গত বছর আমরা প্রায়
1300-1400-র উপরে ছেলে স্কুল কলেজে আমরা উজু নামাজ শিখাইছি। আলহামদুলিল্লাহ। মনে রাখো বাবা, শেষ কথা হলো, তোমরা একটা জিনিস মনে আমি প্রত্যেক দিন বলি, এই যারা মনে করো নারী, ছবি, মোবাইল, অশ্লীল উলঙ্গ দৃশ্য, নামাজ নাই, সেজদা নাই, ফজর নাই, দিন শরীয়ত নাই, সারাক্ষণ নোষ্টামি আর নোংরামি করে মনে করো এটা ভাইব না যে পুরা সমাজ তোমাদের মতো ভাইসা গেছে। না, মনে রাখো তোমাদের বয়সী লক্ষ লক্ষ যুবক ছেলে আলহামদুলিল্লাহ প্রতিদিন স্কুল কলেজে পড়ে। এমন ছেলেও আমাদের মহব্বত করে যারা রাত্রিবেলা তাহাজ্জুদে সেজদা করে, 5 ওয়াক্ত নামাজ মসজিদের জামাতে পড়ে। আলহামদুলিল্লাহ। তোমাকেও যদি কারো দেখতে মন চায় আমার লগে যোগাযোগ করো, দেখাবো ইনশাআল্লাহ। কোটিপতি, হ্যাঁ, কোটি কোটি টাকার সম্পদশালী ব্যক্তির সন্তানও নামাজ পড়ে, হালাল হারাম মেনে চলে, চোখ নামায়া চলে। সব নষ্ট হয়ে গেছে এমন না, সব সিটার বাটফার হয়ে গেছে, বিষয়টা কি না? এখনো ইমানদার আছে, এখনো জোনাক জ্বলে, এখনো মিটি মিটি আলো জ্বলে, এখনো চাঁদ উঠে, এখনো রোদ উঠে, এখনো সূর্য হাসে, এখনো পৃথিবী আছে। এই জন্য আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত ইমানদারি টিকবে, শেষ পর্যন্ত নেককারী কি টিকবে। যুগে যুগে প্রতিবারই নাফরমান কি হয়? ধ্বংস। প্রতিবার ধ্বংস হয়েছে কে? নূহ আলাইহিস সালামের অবাধ্য জাতি ধ্বংস হয়েছে, নূহ আলাইহিস সালাম টিকে ছিল। লূত আলাইহিস সালামের অবাধ্য জাতি ধ্বংস হয়েছে, লূত আলাইহিস সালাম টিকে গেছে। মূসা আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, শুআইব আলাইহিস সালাম, এভাবে প্রত্যেক যুগে ইমানদার টিকেই থাকে, নাফরমান কি হয়ে যায়? ধ্বংস। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আজকের এই মজলিস আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাওলায়ে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন, আই করিম আপনি মাফ করে দেন। ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, জীবনটা কাজে লাগাবার তৌফিক দান করেন, গুনাহ ছেড়ে দেওয়ার তৌফিক দান করেন, কোরআনুল করিম এই জবানে তেলাওয়াত করার তৌফিক দান করেন, 5 ওয়াক্ত নামাজের মুসল্লি বানিয়ে দেন, মুসল্লি বানিয়ে, ফজরের মুসল্লি বানিয়ে দেন। আল্লাহ এই অল্প কয়েকজন ছেলে মাওলা মহব্বত করে আপনার ঘরে এরা বসেছিল, আপনার কথাই শুনেছে, ছেলেগুলোকে দয়া করে আপনি বদলে দেন। আল্লাহ আপনি বদলে দেন, আল্লাহ আপনি বদলে দেন, আল্লাহ আপনি বদলে দেন। এদের চুল সুন্দর করে দেন, এদের চেহারা সুন্দর করে দেন, এদের আখলাক সুন্দর করে দেন। নারীর আসক্তি থেকে বাঁচিয়ে দেন, মোবাইলের আসক্তি থেকে বাঁচান, মদ জুয়া জিনা ব্যভিচার গান বাদ্য খেল তামাশা আল্লাহ এর থেকে বাঁচান, বাঁচান। এই সমাজ হারাম থেকে বাঁচান। বাবা চাচাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দেন, মা বোনদেরকে পর্দা পুশিদা দান করে, ছোট্ট বাচ্চাদেরকে দিন দান করে, ওলামায়ে কেরামকে হায়াতে তৈয়্যিবা আফিয়া দান করে। আল্লাহ এই রহিমপুর জনকল্যাণ সংগঠন আপনি কবুল করে নেন, মানুষের আখিরাতের কল্যাণে প্রথম কাজ করার তৌফিক দান করেন। আজকের এই ইসলাহি মজলিস আপনি কবুল করে নেন। যাদের দান, যাদের সহযোগিতা ভালোবাসায় এই মজলিস হয়েছে, আল্লাহ সকলকে উত্তম বিনিময় দান করে। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন, প্রবাসীদেরকে নিরাপদে ভালো রাখেন। আল্লাহ আমাদের সময়ের জীবন সুন্দর করে দেন, সুন্দর করে দেন। আল্লাহ যার যত নেক মাকসাদ আছে পূরণ করে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।